আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই আমার কাছে দুঃখের কথা বলে যে আমার বাচ্চা 2 বছর হয়ে গিয়েছে, 3 বছর হয়ে গিয়েছে, কিন্তু হুজুর কোনো উন্নত পাচ্ছি না। একটি পড়া বা একটি কোরআনের আয়াত দাঁড়িয়ে যে পড়বে এমনও কোনো ক্ষমতা তার নেই। কেমন মাদ্রাসাতে দিলাম, নাকি আমার ছেলে দুর্বল? অনেকে হতাশায় ভুগতেছেন। প্রিয় বোনরা, ভাবতেছেন আমার সন্তান দিয়ে মনে হয় কাজ হবে না। আপনি কি হতাশ হয়ে গিয়েছেন? আপনি কি ভাবছেন যে আপনার সন্তান কোরআনের হাফেজ হতে পারবে না? আপনার চিন্তার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আমি হাফেজ মোহাম্মদ নাজমুল হুদা গাজী ওয়ামেদ আবিদকে নিয়েই কাজ করি। কারণ আমার কাজ হলো যারা পড়া পারে না, যারা মাদ্রাসার প্রতি মনোযোগী না, যারা মোবাইলে আসক্ত, যারা বাড়িতে গেলে মাদ্রাসাতে আসতে পারে না, তাদেরকে নিয়ে আমার কাজ করা। যারা মেধাবী তাদের জন্য তো অনেক শিক্ষক রয়েছে, কিন্তু অমেধাবীদের জন্য তো কোনো মাদ্রাসা নেই ভালো। তাই আমার চিন্তা ভাবনা হলো একটু ব্যতিক্রম। তাহলে চলুন আমরা কিভাবে অমেধাবীদেরকে মেধাবী হিসাবে গড়ে তুলি। প্রথমত আমরা একটি প্রতিষ্ঠানে দেওয়ার পরে অনেক প্রতিষ্ঠান আছে, সবগুলোর কথা বলবো না, তারা কোনোভাবেই অমেধাবীদেরকে সামনে তুলে নিয়ে আসে না। অমেধাবীরা এক পাশে এক কর্নারে পড়ে থাকে আর মেধাবীরা উঠে যায়, তখনই এখানেই বিপত্তি ঘটে। কিন্তু আমরা ভাবতে পারি যে আমার সন্তানের কেন মেধা নাই। অবশ্যই আপনার সন্তানের মেধা আছে, আপনার টেনশনের কোনো কারণ নাই, কিন্তু আপনার সন্তান ওই মেধাটাকে কোনো না কোনো কাজে ব্যবহার করছে, যার কারণেই তার পড়ার প্রতি মনোযোগ নাই। আমরা মনোযোগ আনার কারণে আমাদের অভিজ্ঞ ওস্তাদগণ তারা সার্বক্ষণিক কিন্তু আবাসিকে থেকে আপনার বাচ্চাকে ধরে ধরে তারপরে পড়াগুলো পড়াবে, প্রত্যেকটা আয়াত মুখে ধরে শুদ্ধ করে এইভাবে পড়াবে। দেখুন, فإنكم وما تعبدون। আচ্ছা বলুন তো, এইভাবে যদি প্রত্যেকটা হরফ একদম ধরে ধরে সুন্দরভাবে বারবার রিপিট করে যদি পড়িয়ে দেয়, এই পড়া কিন্তু ওস্তাদজি সাথে সাথে কিন্তু ক্লাসি পড়াটা নিজেই একদম কমপ্লিট করে আবার শুনে সামনে কিন্তু পড়া দিয়ে দেবে। এইভাবে করতে করতে আপনার সন্তান যখন 1 বছর আপনার সন্তানকে নিয়ে মেহনত করবে, দেখবেন আপনার ওই সন্তান একজন মেধাবী স্টুডেন্ট থেকেও দ্বিগুণ পড়া পারতেছে। তাই আপনার সন্তানকে নিয়ে আমাদের চিন্তাভাবনা একটু ব্যতিক্রম। এরপরে আমরা আসি যে একজন অমেধাবী স্টুডেন্টকে কিভাবে মানুষের সামনে হাইলাইটস করে এবং তাকে তার মুখ থেকে উপস্থাপনা, ইসলামী সঙ্গীত, ক্লাস, তারপর ইংলিশ স্পোকিং টোটালি আমরা শুনতে পারি। আমি আগেই বলেছি ওই বাচ্চাই অমেধাবী না, ওই বাচ্চারই মেধা আছে যিনি মুখে যদি লবণ দেয় বুঝে লবণে হয়েছে, যদি ঝাল খায় যদি বুঝে ঝাল হয়েছে, তারই কিন্তু মেধা রয়েছে, শুধুমাত্র তাকে পরিচালনার অভাব। তাই আমরা ওই বাচ্চাকে দিয়েই কিন্তু আমরা প্রেজেন্টেশন করতেছি।